গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে শনিবার, অ্যাবাকাসের ক্লাস আছে। মেয়ে আমার রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসেছে। কী কারণে যেন চিৎকার করছে, আর অতনু দেখো ব্রেকফাস্ট টেবিলে বসেও ফোন। আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম, ফ্রেশ হয়ে গেছি। দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা। দিদি এখনও কাজ করছে, দিদির হয়নি। আজকে দিদি একটু বেশি রান্নাবান্না করছে, কারণ দুদিন পর পর ছুটি আছে দিদির। আর গোপুসোনা এখনও ঘুমোচ্ছে, চারিদিক দেখো ছড়ানো। আজকে প্ল্যান আছে ঘরটাকে একটু পরিষ্কার করব, কিন্তু কখন করব নিজেও জানি না। তার মধ্যে এখনও এই ঘরের বিছানাও পরিষ্কার করা হয়নি। ঘরটার অবস্থা একদম নাজেহাল। দেখো বিছানা পরিষ্কার করতে পারিনি, কিচ্ছু হয়নি। সিনটি বেরিয়ে গেল, তারপর আস্তে ধীরে আমি সব করব। মালাদিকে ফোন করে সকালবেলায় বলে দিয়েছি যে একটু বেলায় এসো, কিছু কাজ আছে যেগুলো আমি কমপ্লিট করে নেবো। আর এখানে দেখো সোফা কাভার, চেয়ারের কাভার, নতুন পর্দা, বিছানার চাদর সব বের করে নিয়েছি। এক এক করে সব চেঞ্জ করব। তো শুরু করে দিলাম কাজ। আর পাপোশটাও চেঞ্জ করে দিয়েছি। সব কিছুই নতুন, কারণ সামনেই যে নতুন বছর, নতুন বছরের সব কিছু নতুন নতুন দিয়েই আমি শুরু করতে চাই। যাই হোক, দেখো বেডশিটটা চেঞ্জ করছি। বেডশিট চেঞ্জ করতে গিয়ে দেখি পুরো একদম এলোমেলো করে ফেলেছি বেডশিট তুলতে গিয়ে। যাই হোক, বেডশিট চেঞ্জ করে নিয়েছি। দেখো কেমন লাগছে, পর্দাটাও চেঞ্জ করে নিয়েছি। ড্রেসিং টেবিলটাও একটু অন্যরকমভাবে গুছিয়েছি। কেমন লাগছে পুরো লুকটা জানিও আমাকে। আর ঠাকুর ঘরটাও দেখো, আমার বেশি ভালো লাগে ঠাকুর ঘরটা। ঠাকুর ঘরের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। একটু ব্লু, ঠাকুর ঘরের কালারটা যেহেতু একটু ব্লু টোনে রয়েছে, তাই আমি একটু ব্লু কালারটাই বেশি ঠাকুর ঘরে পাতি। পর্দা সেম, পাপোশটাও দেখো সেম হয়ে গেছে, এত সুন্দর ম্যাচিং হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে আমার। এই ঘরটা আমার সবচেয়ে পছন্দের। প্রথমত গোপুসোনা থাকে, আরও অনেক ঠাকুর আছে, তার থেকেও ভালো লাগে এই ঠাকুর ঘরটা। একদম ছোট্ট পুচকু, তো ওই জন্য আরও বেশি ভালো লাগে। বড় মা, তারাপীঠের মা, দুর্গা মা সবাই আছে এখানে। মা মনসা, লক্ষ্মী, জগন্নাথ, গণেশ, গুরুদেব, বজরংবলী, ধনকুবের, লোকনাথ বাবা, শিব বাবা সবাই রয়েছে। ডাইনিং টেবিলের কাভারটাও চেঞ্জ করে নিয়েছি। চেয়ারের কাভারটা না আমার খুব একটা পছন্দ হয়নি, কদিন পর আবার চেঞ্জ করে দেবো। সোফা কাভারটাও চেঞ্জ করে নিয়েছি। তারপর ভাবলাম একটু ওয়ার্ড্রপটা গুছিয়ে নিই। গোপুর জায়গাটা একদম ঘেটে গেছিলো, আর দেখলাম ওয়ার্ড্রপে অনেক নতুন জামা এখনও সিনটির, গোপুর রয়েছে। তো সেগুলোই গুছিয়ে নিয়েছে। আর সিনটির ক্লাস থেকে এসে গেছে, ওই ভিডিও করে দিচ্ছিল। আর আমার অবস্থা দেখো, কাজ করতে করতে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওয়ার্ড্রপটা গোছানোর পর এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো মনে হচ্ছে যেন পুরো দোকানে জামা কাপড় সাজানো রয়েছে। এইভাবে গুছিয়ে রাখলে না খুব সুবিধা হয়। আর কিছু জামা কাপড় বাতিল করে দিয়েছে, যেগুলো সিনটির আর হবে না। এভাবে রাখলে জিনিস খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়। বাথরুমের ক্যাবিনেটটাও একটুখানি গুছিয়ে নিয়েছি। তারপর রান্নাঘরে চলে আসলাম বাসনপত্র ধোয়া মাজা করতে। এগুলো আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ডিশ ওয়াশারে আর জায়গা ছিল না। তারপর জলের বোতল কিছু খালি ছিল, সেগুলো ভরে নিলাম। কাজের আর শেষ নেই। তারপর চলে আসলাম এবার ডাস্টিং করব। প্রথমে কলিং দিয়ে আগে কাজগুলো পরিষ্কার করে নিলাম। তারপর চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। ঠাকুরের সিংহাসনের কাপড়টা চেঞ্জ করে, যেহেতু নতুন বছর সব কিছুই একদম নতুন নতুন চাই, সব কিছু পাল্টে দিলাম। গোপুসোনাকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এত আদর করেছি যে ওর হাত থেকে বাসিটাই সরে গেছে। আর এই ভিডিওগুলো কিন্তু সবই সিনটি করে দিয়েছে। মেয়ে ঘরে থাকলে আমার কিন্তু কোনো চিন্তাই নেই। আর দেখো কতটা ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ঠাকুরের জায়গাগুলো একটু এদিক ওদিক পরিবর্তন করেছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। গোপুর মুখটা দেখাবেন চকচক করছে। অদনু বাড়ি চলে এসে এসেই কিছু অর্ডার দিয়েছে, ওর চিন্তায় পড়ে গেছে যে সব কিছু ঠিকঠাক এসছে কিনা। কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, যেমন সার্ফ, কমফর্ট, এগুলোই শেষ হয়ে গেছিলো, তাই এগুলোই অর্ডার দেওয়া হয়েছে। সার্ফ, কমফর্ট, কয়েকটা আইসক্রিম, উজালা, হারপিক টয়লেটে দেওয়ার জন্য, তারপর বাসন মাজার জন্য লিকুইড, আর কোল্ড ড্রিঙ্কস, তেল, এই টুকটাক কয়েকটা জিনিস। ফাইনালি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো আবার জায়গায় গুছিয়ে রাখলাম। তার আগে অতনু আর সিনটি দুজনে মিলে আমাকে একটু হেল্প করে দিল, কন্টেনারগুলো ভরে দিল, যাতে আমার একটু সুবিধা হয়। আর লাঞ্চে দেখো আজকে হয়েছে পাতলা করে মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা, আর লাল লাল ঝাল ঝাল মাটন। যদিও আমার এগুলো আজকে কিছুই খাওয়া হয়নি, শুধু লোভ দিয়েছি। আমার আজকে সেদ্ধ ভাত আমি খেয়েছি বলতে গেলে, কারণ কালকে নীল পুজো, তো উপোস থাকবো। সেই কারণে সিনটি দেখো পুরীর জামাটা পরে ভীষণ আনন্দ পেয়েছে, তাই একটু নাচানাচি শুরু করে দিয়েছে। আমাকে আবার একটা ফ্লাইং কিসও করে দিল।
আর কি বলো তো, নতুন নতুন জিনিস পরতে কার না ভালো লাগে, আর এই জামা কাপড়গুলো ভীষণই কমফোর্টেবল হয়। আর কত কিছু নিয়ে চলে এসছে। আবার দেখো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম এই পপকর্নটা, আমাদের এত ভালো লাগে। আর সিনটির নাচ দেখে বুঝতেই পারছো কতটা খুশি। আমি দুটো রিমুভার অর্ডার দিয়েছিলাম, সেটাই আমাকে দিয়ে গেল। আর ভীষণ খুশি আনন্দ করতে করতে লাঞ্চ করে এবার দেখো ঘুমিয়েও পড়েছে। তারপর আমি স্নান টান করে ফ্রেশ হলাম। আর কি, আমার এখন কাজ নেই, আমি এখন চুপচাপ রেস্ট নেব। একটা বাচ্চাকে দেখালাম ঘুমোচ্ছে, আর একটা বাচ্চা দেখো সুন্দর সাজুগুজু করে বসে রয়েছে। প্রথমে পরিয়েছিলাম মুকুটটা, আমার কেমন যেন একটা লাগলো, তবে ভাবলাম কি নতুন বছর যেহেতু শুরু হচ্ছে ওই পাগড়িটাই পরিয়ে দিই। তারপর সন্ধ্যা থেকে আর কিছু শেয়ার করা হয়নি, কারণ আমি ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। গোপুসোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। রাত অনেক হয়েছে, অতনু চলে এসছে, আমাদের ডিনার কমপ্লিট। ওরা অলরেডি শুয়ে পড়েছে, দেখছে শুয়ে শুয়ে টিভি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।